বিগত বছরগুলোতে প্রায় 27,500 পজিশন পর্যন্ত মেরিট থেকে কিন্তু সে শাস্ত্রের সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে। এবং সে শাস্ত্রের কোনগুলো সাবজেক্ট পেয়েছে? ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ওশেনোগ্রাফি সাবজেক্টগুলোও কিন্তু পেয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শাস্ত্রের মেরিট পজিশনগুলো নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে যে শাস্ত্রে 27,500 মেরিট পর্যন্ত যে গিয়ে চান্স পেয়েছে এবং কোন সাবজেক্টে তোমার আসলে কত মেরিটের ভেতর থাকলে কোন সাবজেক্ট পাওয়া, সেই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং তোমার পজিশন যদি এইগুলোর ভেতরে থাকে তাহলে তুমি এই সাবজেক্টগুলো পাবা ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা ভার্সিটির জন্য দেওয়ার চেষ্টা করবো যে প্রতিটা ভার্সিটির জন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পেতে তোমার কত মেরিটের ভেতর থাকা লাগবে, তাহলে তুমি আগে থেকে প্রেডিকশন করতে পারবা এবং সেই অনুযায়ী তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা এবং তোমার টাকা খরচটা বেঁচে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তোমরা চাও কিনা প্রতিটা ভার্সিটি এরকম প্রেডিকশন, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি চাও তাহলে আমি প্রতিটা ভার্সিটি দেওয়ার চেষ্টা করবো যে তোমার খরচটা বেঁচে যাবে, প্রতিটা ভার্সিটি অ্যাপ্লাই করা লাগবে না। এবং আরেকটা কথা দেখো, এই তোমরা যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যাতে সবাই উপকৃত হতে পারে। দেখো আমরা শাস্ত্রের বিষয়টা পড়বো। গুচ্ছের ভেতরে সবচেয়ে টপে রয়েছে শাস্ত্র, সেটা তোমরা নিশ্চয়ই জানো এবং সবাই জানে এবং এটা নিয়ে অনেক বেশি কৌতূহল। সেই জিনিসটা আমি কোন সাবজেক্ট পেতে কত মার্ক লাগবে সেটা নিয়ে আলোচনা করছি দেখো। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা তারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। 10 মে পর্যন্ত কোর্স ফি হচ্ছে 1099 টাকা এবং সম্পূর্ণ বাকি বিল টপ ভাইয়াদের দ্বারা এই কোর্সটি পরিচালিত। এবং তোমরা এখানে মেন্টর রয়েছে যারা বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হয়েছে এবং গুচ্ছে টপ করেছে, পরে কৃষিগুচ্ছ টপ করেছে এবং বিভিন্ন পরীক্ষা গুচ্ছ পর্যন্ত কোথাও না চান্স পেয়েও কৃষিগুচ্ছে চান্স পেয়ে দেখাইছে, টপ করে দেখাইছে। তারা সকল প্রকার মেন্টর কিন্তু এখানে থাকছে। সো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইফেক্টিভ কোর্স হবে সেটা বুঝতেই পারছো। এবং তোমরা অবশ্যই জানো কৃষিগুচ্ছের এখন ডিমান্ড অনেক বেশি, দেশের চাকরির সুবিধা করলে এবং ফার্স্ট ক্লাস পদমর্যাদার কারণে। সো যারা ইচ্ছুক যে কৃষিগুচ্ছ পড়তে চাও বা পড়তে চাও তারা প্রিপারেশন নিতে পারো এবং আমাদের সাথে নিতে পারো ইনশাআল্লাহ। তুমি টপ করতে পারবা এবং তোমাকে ভর্তি হতে হবে এমনটা না, তোমার যদি ইচ্ছা হয় তাহলে ভর্তি হতে পারো এবং কৃষিগুচ্ছে টপ করতে পারো এবং ভালো একটা ক্যারিয়ার বিসিএস সহ সব জায়গাতে ভালো একটা ক্যারিয়ারে তুমি যেতে পারো এই কৃষিগুচ্ছ থেকে এবং ফার্স্ট ক্লাস পদমর্যাদা পেতে পারো। দেখো আমি বলি যে শাস্ত্রে দেখো তোমার এইখানে লাস্টের দিকের কথাটা বলি যে স্ট্যাটিস্টিক্স, ম্যাথ এবং ওশেনোগ্রাফি এটা 27,500 পর্যন্ত এর আগের বার সিরিয়ালে গেছিল। তার মানে তুমি বুঝতেই পারছো এবারও প্রায় 27 বা 28,000 পর্যন্ত তোমার মেরিট গেলেও তুমি স্ট্যাটিস্টিক্স, ম্যাথ এবং ওশেনোগ্রাফি এই সাবজেক্টগুলো কোথায় পাবা? এই সাবজেক্টগুলো শাস্ত্রে পাবা। এবার প্রথম দিকে আসো, দেখো সিএসসির কথা যদি চিন্তা করো তো সিএসসিতে সিট রয়েছে 100টি এবং সেখানে মেরিট শুরু হয়েছিল 4 এবং শেষ হয়েছিল 1,505। তার মানে তুমি মোটামুটি চিন্তা করতে পারো যে তুমি 1300-এর ভেতর থাকলে কনফার্ম ইনশাআল্লাহ তুমি 13 বা 1350-এর ভেতর থাকলে কনফার্ম সিএসসি পাবা এবার, কিন্তু সর্বোচ্চ 15 বা 1600 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপর ত্রিপলি এর কথা যদি চিন্তা করো তাহলে এটা 50টা সিট রয়েছে এবং 101 থেকে মেরিট শুরু হয়েছিল 3027 গিয়ে শেষ হয়েছে। তাই মোটামুটি তুমি বুঝতেই পারছো যে 27 বা 2800-এর ভিতর থাকলে তুমি কনফার্ম ত্রিপলি পাবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবা এবং 3000 বা 3100-এর ভিতর থাকলেও সেটা আশা রাখতে পারো যে তুমি ত্রিপলি পাবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখো সিট রয়েছে 50টি এবং শুরু হয়েছিল 1518 থেকে শেষ হয়েছিল 2388-তে, ঠিক আছে। এবং তুমি মোটামুটি কনফার্ম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তুমি যদি 2200 বা 2100-এর ভেতর থেকে কনফার্ম তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবা শাস্ত্রে এবং তুমি 2500 পর্যন্ত রাখতে পারো। এবার প্রেডিকশন 2500-এর ভেতর থাকলে ইনশাআল্লাহ তুমি পেতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো এটা সিট রয়েছে 35টা, শুরু হয়েছিল 3040 দিয়ে এবং শেষ হয়েছিল 6117 দিয়ে। এটা 2 সালে ধরো 21 এবং 22 সালে 23 সালে প্রায় কাছাকাছি কিন্তু থাকে, হ্যাঁ কোনো মেরিট থাকে। তো দেখো তার মানে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি পেতে চাও মোটামুটি 6000-এর ভেতর থাকলে পাবা শিওর ইনশাআল্লাহ এবং 6100, 200, 300-এর ভেতর থাকলেও তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাবো তোমার মেরিট যদি এর ভেতর থাকে। তারপর জিইবি দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এখানে সিট 35টা, 277 থেকে শুরু হয়ে 1114-এর ভেতর শেষ হয়েছে। তার মানে 1000 মেরিটের ভেতর তুমি থাকলে ইনশাআল্লাহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পেতে পারো এবং এই সাবজেক্টটা অনেকটা কঠিন এবং আমি আগে বলে দিলাম যেহেতু আমরা এই সাবজেক্টে পড়াশোনা করি তো আমি আগে বলে দিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অনেকটা কঠিন এবং তুমি মোটামুটি
1000 সিরিয়ালের ভিতর থাকলে পাবা। 1000 সিরিয়ালের ভিতর তুমি যদি থাকো মেরিটে তাহলে ইনশাআল্লাহ পাবা। এবং হচ্ছে আশা রাখতে পারো বর্ষ পর্যন্ত। তারপর হচ্ছে দেখো বিএমবি বা হচ্ছে তোমার যেটা বলো বায়োকেমিস্ট্রি, সে বায়োকেমিস্ট্রি তুমি যদি পেতে চাও তাহলে তোমার দেখো সিরিয়াল হচ্ছে 2000 এর ভেতর যদি থাকে তাহলে তুমি বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা পেতে পারো, 2100-2200 পর্যন্ত যেতে পারো। এবার দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন যেটা বলো আর কি, সেটা হচ্ছে 267 থেকে শুরু হয়ে 3770 পর্যন্ত গেছো। তার মানে তুমি 3500 ভিতর থাকলে ইনশাআল্লাহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তুমি সাস্টে পাবা। ইভেন তোমার হচ্ছে এটা 3700 এর আগে বা যেহেতু গেছিলে এবার 3800 যেতে পারে, 3839 এর ভিতর থাকলে তুমি আশা রাখতে পারো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এবার হচ্ছে আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা সেটা হচ্ছে সেই 50টা এবং সেটা হচ্ছে প্রায় 4500 পর্যন্ত গেছিল। তার মানে তুমি মোটামুটি কনফার্ম 4200 বা 4300 পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ সিট পাবাই। এবং হচ্ছে সেটা সর্বোচ্চ 4800 পর্যন্ত যেতে পারে, তোমার মেরিট 48 এর ভিতর থাকলে তুমি পাবা। তারপরে হচ্ছে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে তোমার 4600 পর্যন্ত গিয়েছিল এর আগের বার এবং তার আগের বার এরকমই। তো দেখো মোটামুটি হচ্ছে তুমি 4500 ভিতর থাকবে সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পাবা। ইভেন সর্বোচ্চ 48-49 পর্যন্ত যেতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা। এবার ফিজিক্স কেমিস্ট্রি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সাস্টে সেগুলো মোটামুটি 10,000 পর্যন্ত গেছিল, 10,000 বা 10,500 পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি সহ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। তো তুমি মোটামুটি 10,000 ভেতর থাকলে ফিজিক্স কেমিস্ট্রি সহ অন্যান্য সাবজেক্টগুলো পাবা। এবং হচ্ছে দেখো স্ট্যাটিস্টিক্স, ম্যাথ এবং ওশানোগ্রাফি এই তিনটা সাবজেক্ট লাভ দিয়ে প্রায় 27,500 পর্যন্ত গেছিল। সো তোমার যদি এই সাবজেক্টগুলো পেতে চাও 27,500 বা 28,000 এর মেরিটের ভেতর থাকলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে সাস্টে পেয়ে যাবে এই সাবজেক্টগুলো। তাহলে তুমি সর্বোপরি বিষয়টা বিগত বছরগুলোর মেরিটের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে বুঝতে পারছো যে তুমি হচ্ছে মোটামুটি 28,000 এর ভিতর থাকলেও তুমি সাস্টে সাবজেক্ট পাওয়ার আশা করতে পারো। এবং ভালো সাবজেক্টগুলো পেতে কত মেরিটের ভিতর দেখো 4,500 এর ভিতরে তুমি যদি থাকো তাহলে ভালো সাবজেক্টগুলো টপ সাবজেক্টগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো সুন্দরভাবে। এবং পরবর্তীতে অন্যান্য ভার্সিটি চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবো, আমি তাহলে অন্যান্য ভার্সিটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা রইলো। আর যারা কৃষি করছে পড়াশোনা করতে চাও এবং হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার হতে চাও, কোডা নিয়ে পড়তে চাও, তারা হচ্ছে কৃষি করছে পরীক্ষা দিতে পারো, আমাদের কোর্সে যুক্ত হতে পারো চাইলে। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।